ওকে, আমরা ঢাকা বোর্ড 2024 সি প্রোগ্রামিং করে দেখাবো, যেহেতু এইটা আমাদের ঢাকা বোর্ডে আসছে। তো এরকম একটা ধারা দিছে। তো ধারাটা হচ্ছে, মূল কথা হচ্ছে আমাদের মানটা দিয়ে দিছে। দেখো, এই ধারা থেকে যদি আমরা চাই অ্যালগরিদম এবং প্রচার করতে চাই, সর্বপ্রথম আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে স্টার্ট পয়েন্ট কি, মানে এখানে কি পাওয়ার চেঞ্জ হচ্ছে না বেস চেঞ্জ হচ্ছে। তো এই দুইটা জিনিস যদি আমরা ধরতে পারি, তাহলে কিন্তু আমরা ম্যাথটা করতে পারবো খুব সহজেই। কিভাবে? দেখো, এখানে পাওয়ার চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কিন্তু বেস। তাহলে এখানে স্টার্ট পয়েন্ট কি? 9। চলবে কোন পর্যন্ত? জাস্ট আই এর মানটা চলবে কোন পর্যন্ত? 90 পর্যন্ত, যেহেতু এখানে জাস্ট 90 সমান অথবা তার নিচ পর্যন্ত। এখানে বাড়তেছে কত করে? এখান থেকে এখানে বাড়ছে কিন্তু 3 করে। আই সমান সমান কি দিব? প্লাস 3 বাড়ছে। এখন যেহেতু প্লাসের সূত্র, এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, এস সমান সমান এস প্লাস কি আই, যেহেতু উপরে পাওয়ার আছে এই জন্য আমরা পাওয়ার চিহ্ন দিয়ে জাস্ট এখানে 2 দিয়ে দিব। সো এতটুক যদি আমি বের করতে পারি, তাহলে আমার অ্যালগরিদম প্লাস হচ্ছে সি প্রোগ্রাম করতে অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখানে অ্যালগরিদমটা করে দেখাই। তাহলে আমাদের গ নাম্বারে যেহেতু আমার কাছে কি চাইছে, অ্যালগরিদম। দেখো, আমি জাস্ট এখানে গ নাম্বার লিখে, আমরা জানি অ্যালগরিদম কি করতে হয়, ধাপে ধাপে প্রকাশ করতে হয়। তাহলে ধাপ মানে এখানে স্টেপ ইংলিশে লিখে দিব, জাস্ট স্টার্ট 1। তো আমরা জাস্ট এখানে কি লিখলাম? স্টার্ট, কাজটা শুরু করলাম। পরেরটা হচ্ছে 2 নাম্বারে গিয়ে আমাকে যে কাজটা করতে হবে, এখানে মান যদি আমি না জানতাম তাহলে আমরা এখানে ইনপুট নিতাম। যেহেতু আমরা মানটা জানি এই জন্য ইনপুট নিব না, সরাসরি লেট কথাটা লিখবো। তাহলে স্টার্ট পয়েন্ট কি ছিল? আয়ের মান 9, জাস্ট আমি এখানে 9 লিখে দিব। যেহেতু যোগের সূত্র আসছে এই জন্য আমরা এস এর মান অলওয়েজ 0, তার মানে আমি এখানে লিখে দিতে পারতাম এস এর মান অলওয়েজ 0। তার মানে এটা সবসময় দিতে হবে যেহেতু যোগের সূত্র আসছে। এর পরেরটা আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, সূত্রটা চলে আসবে এস সমান সমান এস প্লাস কি আই, তার পাওয়ার হচ্ছে 2। কত করে বাড়তেছে পরের ধাপ? 4 নাম্বারে আই সমান সমান আই প্লাস 3। পরের স্টেপে গিয়ে আমাকে যে কাজটা করতে হবে 5 নাম্বারে, ইফ কন্ডিশন চালাতে হবে। আই চলবে কোন পর্যন্ত? 90 সমান অথবা তার নিচ পর্যন্ত। ইয়েস, যতক্ষণ কথাটা সত্য থাকবে গো টু স্টেপ কোথায় যাবে? গো টু স্টেপ 3 তে যাবে। আর নো হলে গো টু স্টেপ কোথায় যাবে? জাস্ট হচ্ছে এখানে পরের ধাপ, তার মানে 6 এ যাবে। পরের স্টেপটা আমরা 6 এ যাবে। প্রিন্ট করবে কার মান? প্রিন্ট করবে কিন্তু আমাদের হচ্ছে সব সময় যাচ্ছে এস এর কাছে, তার মানে এস। আর লাস্ট স্টেপে গিয়ে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইন করবে। সো আমাদের অ্যালগরিদম হয়ে গেছে। এখন আমাদের কি বলছে, ঘ নাম্বারে যেটা বলছিল সি প্রোগ্রামিং করতে। যদি কখনো সি প্রোগ্রামিং বলে, সেখানে আমি ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল যে কোনো একটা করতে পারি। জাস্ট যেহেতু আমাকে বলছে সি প্রোগ্রাম করতে, আর যদি বলে দেয় যে ফর লুপ দিয়ে, তাহলে ফর লুপ দিয়ে করতে হবে। যদি হোয়াইল বলে তাহলে হোয়াইল দিয়ে করতে হবে। যেহেতু সি প্রোগ্রাম বলছে, আমার যেটা মন চায় আমি সেটা দিয়ে করতে পারবো। সো আমি একটু মুছে দিলাম, এখান থেকে শুরু করলে আমার জন্য ভালো হবে। ঘ নাম্বারে যেহেতু আমাকে সি প্রোগ্রাম বলছে, তো আমরা জানি ফার্স্ট অল আমাকে কি করতে হবে? ইনক্লুড দিয়ে শুরু করতে হবে। ইনক্লুড স্টেডিও ডট হচ্ছে কি হবে? এইচ, দেন পরের টু। তবে এগুলা কিন্তু জানতে হবে আগে। আমি যদি আগে এগুলো না জানি তাহলে কিন্তু আমি এগুলা লিখতে পারবো না। কোনিও। এরপরে হচ্ছে ভয়েড মেইন দিয়ে আমরা শুরু করব। জাস্ট এখানে লিখে দিলাম ফার্স্ট ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি ইন্টিজার ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করে দিলাম। এখানে কি আসবে? আই এর মান আসবে। আর কার মান আসবে? আই আসবে, এস, আর কোনোটা আসবে না। এস এর মান অলওয়েজ 0 ধরবো আমরা। মানটা তো আমরা জানি, যেহেতু জানি এই জন্য আমাদের এই কথাটা লিখতে হবে না। আমরা সরাসরি কি চালাবো? ফর লুপ চালাবো। সরাসরি কি চালাবো? ফর লুপ। ফর লুপের 3টি অংশ, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। তাহলে আমরা প্রথমে স্টার্ট পয়েন্ট কত ছিল? 9। দেন আই চলবে কোন পর্যন্ত? 90 এর সমান অথবা তার নিচ পর্যন্ত। দেন আই কত করে বাড়তেছে? আই বাড়তেছিল হচ্ছে 3 করে। কত করে? 3 করে বাড়তেছিল। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা স্টেটমেন্টটা দিয়ে দিব এস সমান সমান এস প্লাস আই। তবে এইখানে একটা কথা আছে, যেহেতু পাওয়ার আছে এইখানে আমাদের কি, আমরা যদি যেহেতু এখানে পাওয়ার ছিল, তাহলে আমরা এখানে কি লিখবো? পাওয়ার আই কমা 2। যেহেতু এখানে পাওয়ার কথাটা আসছে, তাহলে উপরে আর একটা কথা লিখতে দিতে হবে, সেটা হচ্ছে ইনক্লুড ম্যাথ ডট এইচ। তাহলে ম্যাথ ডট এইচটা তখনই হয় যখন হচ্ছে পাওয়ার থাকে।
মানে পাওয়ার প্লাস রুট থাকে, তখন আমরা ম্যাথ ডট এইচটা আমাদের সবসময় ব্যবহার করতে হয় না। যখন পাওয়ার লিখবো তখন হচ্ছে আমাদের এই ম্যাথ ডট এইচটা দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেটটা শেষ, আমরা এখন প্রিন্ট করে দিব। কার মান? প্রিন্ট করে দিব হচ্ছে প্রিন্ট এফ দিতে হবে, ডাবল কোটেশনের ভিতর পার্সেন্টেজ ডি কমা এস এর মান। লাস্টে হচ্ছে আমরা কি করব, গেট সি দিব। সেকেন্ড ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিলাম। জাস্ট এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম এবং হচ্ছে সি প্রোগ্রাম। তার মানে এই এই ধারাটার যদি আমি আই এর মানটা বের করতে পারি, আমরা যে কোনোটাই অ্যালগোরিদমও করতে পারবো, ফ্লোচার্টও করতে পারবো, প্লাস সি প্রোগ্রামও কিন্তু করতে পারবো। সো এইরকম ম্যাথ হচ্ছে আমরা সলভ করে থাকি। তো কেউ যদি আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে চায় তাহলে আমাদের আইসিটি পাঠশালায় চলে আসতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি নক দিয়ে কথা বলতে পারো। আল্লাহ হাফেজ।